আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের পক্ষে প্রথম জনসভা করলেন তারেক রহমান। বললেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। রংপুরে নিজ আসন জনসভার মাধ্যমে প্রচার শুরু করবেন জামায়াত আমির। বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠনের প্রত্যাশা নাহিদ ইসলামের। আনুষ্ঠানিক প্রচার শুরুর প্রথম দিনেই সরগরম দেশের বিভিন্ন এলাকা। কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। প্রচারে নেমেই মুন্সিগঞ্জ 2 আসনে সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ। লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগ ধানের শীষ ও দাড়িপাল্লার কর্মীদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করল বিএনপি। আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়েছেন। বলেছেন, আগামীতে সরকার গঠন করলে প্রতিটি মানুষকেই স্বাবলম্বী করবে বিএনপি। অভিযোগ করেন, বিগত দিনের ভোট ডাকাতির মতো পোস্টাল ব্যালট ডাকাতি করে ষড়যন্ত্র করছে একটি মহল, যারা বিভিন্ন টিকিট দেওয়ার নামে নির্বাচনের আগে মানুষকে ঠকাচ্ছে। সিলেট থেকে সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সুরমাপাড়ের সিলেট, 2টি পাতা 1টি কুড়ির সিলেট, 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট। পুরো শহর প্রকম্পিত তারেক রহমান আর ধানের শীষ স্লোগানে। আসন্ন নির্বাচন ঘিরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী সমাবেশে নেতাকর্মীদের বর্ণিল বিপুল উপস্থিতি। মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকায় জড়ো হন সাধারণ মানুষও। পরম্পরা ধরে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 4 দশকের সক্রিয় রাজনীতিতে দলের পূর্ণ নেতৃত্ব নিয়ে প্রায় 21 বছর পর সিলেটের মাটি থেকে ত্রয়োদশ সংসদীয় নির্বাচনে বিএনপিকে জয়ী করার চ্যালেঞ্জ গ্রহণ করলেন তিনি। তাকে এক নজর দেখতে, মুখোমুখি বক্তব্য শুনতে ভোট থেকেই সিলেটের 6টি ও সুনামগঞ্জের 5টি সংসদীয় আসন থেকে নেতাকর্মীরা জড়ো হন ঐতিহাসিক এই মাঠে। সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের পতাকা এখন তারেক রহমানের হাতে, যার বিরুদ্ধে কুৎসা রটনা সহ নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে একটি দল। তারেক রহমান শুরু করেছেন আপনাদের সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। একটা দল, রাজনৈতিক দল বিভিন্ন রকম কুৎসা রটনা করছে, মিথ্যা কথা বলছে আমাদের নেতাদের বিরুদ্ধে, এমনকি আমাদের নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও তারা মিথ্যা রটনা করছে। বন্ধুগণ, বক্তব্যে তারেক রহমান অভিযোগ করেন, একটি কুচক্রী মহল জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র শুরু করেছে। পোস্টাল ব্যালট ডাকাতি হয়েছে বলেও দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে, ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আপনি তো ওমরা হজ করে আসছেন, যে মাইকের সামনে দাঁড়ান। সমাবেশ থেকে সদ্য উমরা পালনকারী একজনকে ডেকে নিয়ে তারেক রহমান বলেন, দোজক বেহেশতের মালিক আল্লাহ, যা দেওয়ার ক্ষমতা মানুষের নেই। বিভিন্ন টিকিটের নামে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন। এবার গত 20 বছরে দেশে জনসংখ্যা যে পরিমাণ বেড়েছে, আনুপাতিক হারে নাগরিক সুবিধা বাড়েনি বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে সিলেটের একটি হোটেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে আগামী বাংলাদেশ এবং নিজের পরিকল্পনা নিয়ে ইউথ পলিসি ডায়ালগে এসব কথা বলেছেন তিনি। তারেক রহমান বলেন, দীর্ঘ 17 বছর বাধ্য হয়ে তাকে বিদেশে থাকতে হয়েছে। যুক্তরাজ্যে অবস্থানকালে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে দেশে বড় পরিবর্তন আনার চেষ্টা করা হবে। এছাড়া দেশ গড়ার বিষয়ে নানা প্ল্যানের কথাও জানান তিনি। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ সময় দেশের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, মানুষের মৌলিক পরিবর্তনের বিষয়ে নানা প্রশ্ন করলে তিনি উত্তর দেন।
আই হ্যাভ এ প্ল্যান, আমি কথাটি বলেছিলাম মার্টিন লুথার কিং এর কথার প্রতিধ্বনিতে। আমরা অনেক স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার ফলে দেশ থেকে $16 বিলিয়ন পার হয়ে গিয়েছে প্রতি বছর। আমরা এই ফ্যামিলি কার্ডটা দিতে চাচ্ছি শুধুমাত্র নারীদেরকে, অর্থাৎ একজন নারী যার একটি সংসার আছে, স্বামী আছে, সন্তান আছে, অর্থাৎ পরিবারটা যে পরিচালনা, এরকম নারী, শুধু নারী হলেই কিন্তু দিচ্ছি না আমরা ফ্যামিলি কার্ডটা, আমরা দিচ্ছি পরিবারের যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি। এই জনসভা নিয়ে আরো বেশ কিছু খবর আপনাদেরকে জানাবো, তবে তার আগে একবার রাজধানীতে ফিরতে চাই, কারণ রাজধানীর মিরপুর আদর্শ স্কুলে ঢাকা 15 আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা 15 নম্বর আসন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বিভিন্ন বন্ধু সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত প্রিয় মিরপুর এবং কাফরুলবাসী, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্যে। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, তিনি এরকম একটি আয়োজনে আমাদেরকে আজকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। 15.5 বছরের ফ্যাসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন, জীবন দিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, বারবার কারাবরণ করেছেন, চাকরি হারিয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, আমি আজকের এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সিলেটের আলিয়া মাদ্রাসায় জনসভা শেষে ঢাকায় ফেরার পথে মৌলভীবাজার সদরে জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, গত 15-16 বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে, বর্তমানে আরেকটি রাজনৈতিক দল এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাজনৈতিক দলটি যদি 71-এ দেশের পক্ষে ভূমিকা পালন করত, তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতো না বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নানাভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে চা শ্রমিক, কৃষক, দিনমজুরদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান। আমি একজন প্রবাসী, 15 বছর 16 বছর কি হয়েছে, জনগণের ভোট ডাকাতি হয়েছে। এখন এই দেশে এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দল, তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। 71 সালে এই মাটির সাথে রক্ত মিশে আছে আমাদের মুক্তিযোদ্ধাদের।